এই দেখো বন্ধুরা, সকালবেলা আজকে খেতে বসেছি। তো কি খাচ্ছি দেখো, আজকে রান্না করিনি জানো তো, আজকে এক গাদা ভাত ছিল, পান্তা ভাত। তো প্রত্যেক দিনই নষ্ট হয়, তো এই দেখো পান্তা ভাত কটা খাবো। তার সঙ্গে মেয়েকে ম্যাগি খাইয়ে দিয়েছি, ও পান্তা ভাত খাবে না বলে। আর আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আছে চানাচুর। তো চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে পান্তা ভাত কটা আমি আর আমার ছেলে খাবো। কেননা কাঁচা লঙ্কা নিইনি, কাঁচা লঙ্কা ঝাল আমিও খেতে পারি না, ছেলেও খেতে পারে না। তো ভাত কটা খাওয়া আরম্ভ করি, সঙ্গে থাকো, পরে আবার অনেক গল্প হচ্ছে। তো টাইম নষ্ট করে খাওয়া আরম্ভ করি। এই কপালে এক ফোঁটা জল পড়লো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে বিকেল 5টা, আর এখন এসে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তো ওই দেখো ছাদের ওপর এসছি। এই দেখো মেয়ে ঝাড় দিচ্ছে, কেন জানো? ঝাড় দিচ্ছে আজকে পড়তে গেল না। মানে ঘুম থেকে উঠলাম তখন 4টে বাজে, দেখো চোখগুলো এখনও ফোলা ফোলা রয়েছে। রাতের বেলা ঘুমাতে পারিনি, গরমে 12টা পর্যন্ত ছাদে ছিলাম। এই দেখো রাতের বেলা ক্লিপটা ফেলে রেখে গিয়েছি, ক্লিপটা এখানে এখানে বসেছিলাম, ফেলে রেখে গিয়েছি। এইখানে ঝাড় দিতে হবে না মা, ওইখানটায় ঝাড় দাও। এত সারা ছাদ ঝাড় দিতে হবে না, ওখানে ধুলো হয়েছে, ঝড় হয়েছে, ওখানটায় ঝাড় দাও। ওখানটায়, হ্যাঁ। ধুলোর মধ্যে বসিস না, ধুলো তোকে ঝাড় দিতে বললাম কেন আমি? বাহ, খুব সুন্দর হাওয়া, সুন্দর হাওয়া। তো 4টে রাতেরবেলা 12টা পর্যন্ত ছাদের উপর বসেছিলাম। তো নামি নামি করে আর নামতে ইচ্ছা করছে না। তারপরে যখন 12টা বাজে তখন নামলাম, নেমে ওকে ভাত খাওয়ালাম, আমি খেলাম, ব্রাশ ম্রাশ করে হাড্ডা বাড্ডা সমস্ত গুছিয়ে গেছি নিয়ে 1টার সময় শুতে গেলাম। 1টার সময় শুতে গেলাম, তারপরে হ্যাঁ। আচ্ছা পরে আমি বলছি, তুমি যাও। তো তারপরে খাওয়া দাওয়া করে 1টার সময় শুলাম, শুয়ে টুয়ে নিয়ে ওইটুকু ঝাড় দিয়ে আমি একটু বসবো, ঝাড় দাও দিয়ে 1টার সময় শুয়েছি। এবার তাহলে ভাবো কতটুকু ঘুমি, তার মধ্যে ভোরবেলা আবার কারেন্ট চলে গিয়েছে। তো তারপরে ঘুমটা হলো না। মেয়ে দেখছি কাঁদছে, আমি নিচে শুয়েছি, ও ওপরে শুয়েছে, ও দেখছি কাঁদছে। দেখো কেমন অন্ধকার হয়ে এসছে, মেঘ করেছে। এই আমগুলো কি ফুটে বেরোচ্ছে, কি বলবো তোমাদের, অবশ্যই দেখাবো, একটু দাঁড়া, ওয়েট করো। তো তারপরে কি ফুটে বেরিয়েছে গাছে, মেঘ করেছে এদিকে। দিয়ে তারপরে 4টার সময় উঠলাম ঘুম থেকে, উঠে নিয়েই দেখছি মেঘ, এরকম মেঘ করেছে। তো তারপরে ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, স্নান করতে হবে, ওকে পড়তে পাঠাতে হবে। হ্যাঁ হ্যাঁ, লোকের কাছে আম তোমাকে পাড়াবে। দিয়ে দেখো চোখগুলো ফুলিয়ে ফেলেছি। যাই হোক 2 ঘন্টা ঘুমালো তো ঘুমিয়েছি, 2টোর সময় ঘুমাতে গিয়েছি, 4টায় উঠেছি, 2 ঘন্টা তো ঘুমিয়েছি। তো তারপরে উঠলাম, উঠে নিয়ে ওকে আগে ভাত দিলাম, আমি ভাত খেলাম, তারপর স্নান করলাম, আমরা পড়তে যাবে। তো দেখছি সেই রকম মেঘ করেছে। তো ওই জন্য দেখছি তারপর কারেন্ট চলে গেল। আমি বলছি যা, তাহলে আজকে আমার ভিডিও করার হলো না, এটাই ভাবছি। তো তারপরে দেখছি যে না, কারেন্ট চলে গেছে, ঠিক আছে। তো ঝড়টার হলো না, মেঘটা এখনও করে আছে, কিন্তু ঝড়টা জানি না রাতে হবে কি না। ঝড় হওয়ার এমনিতেও কথা ছিল, তো জানি না ঝড় রাতে হবে কি। তো তারপরে দাদাকে স্নান টান করলাম, যে পড়তে যখন যাবি না তো ছাদের উপর যা, তুই একটু ঝাড় দিবি, আমি বসবো একটু ভিডিও করব। তো তারপরে ছাদে চলে আসলাম। ছাদে চলে এসে দেখো মেয়ে ঝাড় দিচ্ছে, খরগোশগুলো দেখো বেগুন খাচ্ছে, বেগুন দেওয়া হয়েছে, এই দেখো বেগুন খাচ্ছে। এই নোংরা ঘাটবি না, এখন ধুলো, তোকে আমি দেখেছিস কেমন ধুলো উঠছে, রেখে দে। চুল ছাড়া আছে, চুল মুলগুলো আমার সাদা হয়ে যাবে। তো দেখো, তো এই স্নান টান করে এখন আসলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর তোমাদের সঙ্গে গল্প না করলে তো ধর ভালোই লাগে না, কেননা অনেক দিন ধরে গল্প করে আসছি, কিন্তু কপাল দোষে মানুষের কাছে ফোনটা দিয়ে মানুষ আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমার নতুন আগের চ্যানেলটাকে সে নিয়েছে। তো ভালো, যা করে ভগবান করবে, আমি কিছু বলবো না, কারোর মেরে কখনো কেউ বড় হতে পারে না। তো আমি আবার যে চ্যানেল খুলেছি, তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তা তোমাদের সঙ্গে আমার আজকে 2 বছর ধরে গল্প করছি, গল্প না করলে ভালো লাগে বলো? তো তার জন্য চলে আসলাম, যে কারেন্ট নেই তাই কি ছাদের উপর উঠে যাই। আর গরমে তো ঘরে থাকতে পারছিলাম না, তো হাওয়াটা উঠে একটু ভালোই লাগছে। তো দাঁড়াও দেখাই তোমাদের, আমগুলো দেখাই, ঠিক আছে।
ওই দেখো বাগান ওইদিকে, দাঁড়াও দেখাই, দেখেছো? ওই দেখো আমগুলো কেমন ঝুলছে, বাগানে গাছের আম কেমন। এবার ধারে যাস না, আমার মেয়ে দেখো ওইদিকে ধারে চলে গিয়েছে, ওই দিকের একটা আম ঝুলছে, একটা আম দেখতে চলে গিয়েছে। এবার এই দিকের গাছগুলোয় আম হয়নি, দেখো আর বছরে কত আম হয়েছিল এই গাছগুলো, ওই আর কত আম আমাদের এদিকে পড়েছিল, কুড়িয়েছিলাম। এবার আর আম নেই। আর আকাশে মেঘ দেখো, দেখেছো? আকাশে মেঘ, প্রচুর মেঘ। তো এইদিকে একটু হালকা হালকা আছে, আর যত মেঘ এ দেখো। তো চলে আসলাম, তো এই দেখো একটু বসলাম আমি আর আমার পাগলিটা। পাগলি ঝাড় দেওয়া হয়ে গেছে, পাগলি আবার বান্ধবীর সঙ্গে কথা বলছে, ওই ছাদ থেকে এই ছাদ কথা বলছে। তো তারপরে ভাবলাম আজকে মাথায় একটু তেল দেবো। তো শর্ট ভিডিওগুলো করে নিই, তোমাদের সঙ্গে গল্প করে নিই, তবে একটু তেল দেবো। তো তেল দেওয়ার মতো কেউ নেই, তার কেউ একটু তেল দিয়ে দিলে সত্যি মা খুব আরাম লাগে। তো এখন না, আমার শর্ট ভিডিওগুলো করে নিই, তারপরে মাথায় একটু তেল দেবো, কেননা তেল দিলে রাতেরবেলা ঘুমটা আরও বেশি ভালো হয়। তো ঘুমিয়েছি কালকে, বলছি না রাতের বেলা ঘুম হয়নি বলে আমার মাথার মধ্যে কেমন হচ্ছিল। দুপুরে 2 ঘন্টা টানা ঘুম দিয়েছি, টানা ঘুম দেওয়ার পর চোখগুলো ফুলে গিয়েছে। হ্যাঁ বাবা কথা হচ্ছে দেখো। তো বেশ ভালো লাগছে। তো ভাবছি একটু মাথায় তেল দেবো, 2 দিন তেল দেওয়া হয়নি মাথায়, একটু আমার মেয়েকে বলবো তেল দিয়ে দিতে। তো তেল দিয়ে রাতেরবেলা আরও একটু ভালো করে ঝম্পাস করে ঘুমাবো। আর মনে হচ্ছে রাত্রে হয়তো বৃষ্টি হবে, বৃষ্টি না হলেও একটু ঠান্ডা হবে, কেননা হাওয়া ছেড়েছে। তো সঙ্গে থাকো, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো এই দেখো আমার মেয়ে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, দেখেছো? যার মেয়ে আছে আমার হাতে দাও, যার মেয়ে আছে সেই জানে যে মেয়ে কত আদরের, আর মেয়ে থাকলে কত শান্তি। যার নেই সে কি করে জানবে, তাই না? আবার যার আছে সে এটাও জানে যে কতটা জ্বালায়, কতটা জ্বালায়, কতটা বদমাইশি করে, বুঝছো? তো অন্ধকার নেমে এসছে, মেঘ করেছে, জানি না রাতের বেলা বৃষ্টি হবে কি। তো ভাবলাম, আর চুলগুলো ভিজাও আছে জানো তো, আগে ভালো করে ঢেলে 2 হাতে করে ভালো করে মাখাবা। হ্যাঁ, তো মেয়েকে দিতে সব কাজ শেখাতে হবে না। তো আজকে ভাবলাম, আর কি বলো তো, মাথায় যদি কেউ হাত দিয়ে তেল মাখিয়ে দেয় না, সত্যি আরামে ঘুম চলে আসে। আগে যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন স্কুলে গিয়ে মাথায় উকুন হতো। তো আমাদের পাশের বাড়ির একটা বৌদি ছিল, সে যখন আমার দেখতো, হ্যাঁ আমি তো ঘুমিয়ে পড়তাম, ঘুমের জ্বালা এক পুরো ঢুলে যেতাম। আর আমার চুলের মুঠি ধরে আবার এরকম করে টেনে আমাকে সোজা করতো। আর যখন চুলের মুঠি ধরে টানতো, তখন আমার ঘুমটা ভেঙে যেত, তখন লাগতো তো, তাই ঘুমটা ভেঙে যেত। তো এই দেখো কি আরাম, ঘুম পেয়ে যাচ্ছে। কিন্তু ঘুমালে তোমাদের সঙ্গে কথা বলবে কে বলো? আর খরগোশগুলো, আমি কি নিচু হচ্ছে নাকি তাই আমার চুল ধরে উঁচু করে দিবি? দেখো, দেখেছো? তো সেই বৌদির সঙ্গে এখন আর দেখা হয় না, সে এখন অন্য জায়গায় থাকে, বাবার বাড়িতে, তার বাবার বাড়ির দেশে থাকে। তো সেসব মানে কথাগুলো মনে থাকে, ওখানে গেলে পরে দেখার জন্য মনটা ছুকছুক করে। তো মাঝে একবার দেখা হয়েছিল, তারপর আবার অনেক দিন দেখা হয় না। আর আমিও তো যাই না, গেলে চলে আসি, থাকাও হয় না। ওদের পুজোর সময় আসে, মনসা পুজোর সময়, তো সেই টাইমে আমার আর যাওয়া হয় না। কি ভালো লাগছে। কার কার এরকম ভালো লাগে বলো তো? মাথায় কি হাত দিয়ে দিলে, মাথা হাসিয়ে দিলে বা মাথায় তেল দিয়ে দিলে কার কার ভালো লাগে বলো? মাথার মধ্যে হাত দিয়ে মা এরম এরম করে দে, এরম এরম করে দে, মাথার মধ্যে হাত ঢুকিয়ে। আর খরগোশগুলো মনে করছে খাবার এনেছে ওর জন্য, দেখো এত খাবার খেয়েছে তাতেও হয়নি। হ্যাঁ, মাথার ভিতর হাত দিয়ে এরম 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 করে দে, দেখে হেভি লাগে। তোকে যেরম করে আমি দিই, কি ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, অনেকটা হচ্ছে সন্ধ্যা লেগে এসছে। তো আজকের ব্লগ এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।